প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক লীলা রায়ের ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 12 নম্বর সেট থেকে জিকে আর ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। তো শুরু করা যাক। ক্লাস 1 থেকে 4 পর্যন্ত 4টে জিকে। প্রথম জিকে, বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? 1905 সালে বঙ্গভঙ্গ হয়। রদ করা হয় কত সালে বলেছে এখানে? বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। একের সি নম্বর অ্যান্সার, 1911। 2 নম্বর, লোহার রপ্তানি বাণিজ্যে ভারতের ব্যবহৃত বন্দর হলো। লোহার রপ্তানি বাণিজ্যে ভারতের ব্যবহৃত বন্দর কোনটা? 2 এর উত্তর হবে বিশাখাপত্তনম, ডি নম্বর অ্যান্সার। 3 নম্বর, শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত। কোন ব্যক্তি এই নামকরণ করেন? 3 এর উত্তর এসপি চ্যাটার্জি। এটা পেয়েছিলাম কোন এক সময়, এসপি চ্যাটার্জি, বি নম্বর অ্যান্সার। 4 নম্বর, পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় যে জেলায়, সেটি হলো। অপশন পড়লেই বুঝতে পারবে। 4 এর উত্তর পশ্চিম মেদিনীপুর, 4 এর সি নম্বর অ্যান্সার। 5 থেকে 7। 5 নম্বর, কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয়? এটাও পেয়েছিলাম। 5 এর উত্তর এ নম্বর অ্যান্সার, কিরিট পারেখ কমিটি, কিরিট পারেখ কমিটি, 5 এর এ নম্বর অ্যান্সার। 6, বৃহত্তম এককোষী শৈবাল কোনটি? গ্রিন অ্যালগি, এককোষী বৃহত্তম, সেটা উত্তর হচ্ছে অ্যাসিটাবুলারিয়া, 6 এর সি নম্বর অ্যান্সার। উবুন্টু কি? 7 নম্বর কোশ্চেন, উবুন্টু কি? একটা অপারেটিং সিস্টেম, 7 এর ডি নম্বর অ্যান্সার। 8 থেকে 10। 8 নম্বর, দেশ সেলাই আবিষ্কার করেন। দেশ সেলাই আবিষ্কার করেন, এর মধ্যে নেই জন ওয়াকার। দেশ সেলাই আবিষ্কার করেন জন ওয়াকার, অপশনে নেই, মনে রাখো জন ওয়াকার, ওয়াকার। 9 নম্বর, কত সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1893। 9 এর ডি নম্বর অ্যান্সার, 1893। 10, ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায়ে উল্লিখিত রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিসমূহ কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? দুটোই অপশন দিয়েছি, পরে দুটো ওই পেজে। 10 এর অ্যান্সার হচ্ছে আয়ারল্যান্ড, বি নম্বর অ্যান্সার। 11 থেকে 14। 11 নম্বর, সংবিধানের 280 নং ধারায় যে প্রতিষ্ঠানটি গঠনের কথা বলা হয়েছে, 280 নং ধারায় কোন প্রতিষ্ঠান? অর্থ কমিশন, 11 সি নম্বর অ্যান্সার, অর্থ কমিশন। 12 নম্বর, বৎসাকর নিম্নলিখিত কোন শাসকের মন্ত্রী ছিলেন? বৎসাকর মন্ত্রী ছিলেন অজাতশত্রুর মন্ত্রী, যাকে কি বলা হয়? কুনিক বলা হয়, পিতৃ হত্যাকারী বলা হয় অজাতশত্রুকে। বিম্বিসার, শ্রেণিক, চন্দ্রগুপ্ত মৌর্য, এন্ড্রোকোট্টস, মহাপদ্মনন্দ, একরাট, উগ্রসেন। 12 উত্তর হচ্ছে ডি নম্বর অ্যান্সার। 13 নম্বর, বিজয়নগর রাজ্যের সোনার মুদ্রা কি নামে পরিচিত ছিল? প্যাগোডা নামে পরিচিত ছিল। কি নামে পরিচিত ছিল? প্যাগোডা। বিজয়নগর রাজ্য হাম্পি নদীর তীরে, সরি হাম্পি হাম্পি বলছি, বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। কোন নদীর? তুঙ্গভদ্রা নদীর তীরে। বিজয়নগর সাম্রাজ্য তুঙ্গভদ্রা নদীর তীরে, রাজধানী ছিল কি? হাম্পি, আর স্থাপনা করেছিল হরিহর আর বুক্কা। 14 নম্বর, ভারতের কোন আইনটি গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে নারীদের সুরক্ষা নিশ্চিত করে? গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে নারীদের সুরক্ষা নিশ্চিত করে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, 14 বি নম্বর অ্যান্সার। 15 থেকে 17। 15, দ্য গার্ডেন অফ রোজেস গ্রন্থটি কার রচনা? পেয়েছিলাম এর আগে আমরা, দ্য গার্ডেন অফ রোজেস, সাদি সিরাজি, সাদি সিরাজি, 15 এ নম্বর অ্যান্সার। 16, লিপটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? লিপটন কাপ, এটা কিন্তু অপশনে নেই। লিপটন কাপ হচ্ছে নৌকায়ন, যেটা নৌকা বাইচ যে খেলাটা, সেই খেলায় এই কাপটা যুক্ত, লিপটন কাপ। 17, ভারতীয় অস্ত্র ব্যবস্থার অন্তর্গত পৃথিবী হলো একটি কি? পৃথিবী একটা মিসাইল, সেই পৃথিবীটা কি? ডি নম্বর অ্যান্সার। দেখো নিচের দিকে, ভূতল থেকে ভূতলে, অর্থাৎ ভূমি টু ভূমি নিক্ষেপের জন্য ক্ষেপণাস্ত্র, 17 ডি নম্বর অ্যান্সার। 18 থেকে 20। 18 নম্বর, পশ্চিমবঙ্গের বৃহত্তম উপজাতি কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম উপজাতি হচ্ছে সাঁওতাল, 18 ডি নম্বর অ্যান্সার। 19 নম্বর, সম্প্রতি নিম্নলিখিত কোন দল
হকি ইন্ডিয়া মেজর ধ্যানচাঁদ আজীবন সম্মাননা পুরস্কার পেল? আজীবন 19-এর উত্তর হচ্ছে 1975 বিশ্বকাপ জয়ী দল। 19-এর সি নম্বর অ্যান্সার, সি। 20, ইন্টারপোলের সর্বোচ্চ পদক পেলেন কোন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? ইন্টারপোলের সর্বোচ্চ পদক পেলেন বাহরিনের স্বরাষ্ট্রমন্ত্রী। 20-এর এ নম্বর অ্যান্সার। এবার ম্যাথ 31 থেকে 33, একটি নাম্বারকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নাম্বারটি 1% কমবে, তাই না? 10% বাড়ালো 10% কমালো, একই পার্সেন্টেজ, 1% কি হয়? ক্ষতি হয়, সবসময় কমবে। 32, দুটি ট্রেনের দ্রুতির অনুপাত 7:8, স্পিডের অনুপাত 7:8। দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি গেলেন। 400 কিমিকে 4 ঘন্টা দিয়ে ভাগ করলে তার স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, এবং দ্বিতীয়টার স্পিড বলে দিয়েছে আবার 8। তার মানে কি 8 সমান সমান 100, তাহলে 1 সমান সমান কি 100/8। তাহলে প্রথমটার স্পিড কত? ইন্টু 7 করে দাও। এইটুকু ভাগ করলে আমরা কত পাবো? 87.5 পাবো। কত পাবো? এটাকে ভাগ করলে 87.5 কিলোমিটার পার আওয়ার। এটাকে ভাগ করো, 700-কে 8 দিয়ে ভাগ করো, 87.5 কিলোমিটার পার আওয়ার বেরোবে। 33, লিটার প্রতি 12 টাকা দরে দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রিত দুধের দাম লিটার প্রতি 8 টাকা হবে? 12 টাকা ধরে নিলাম x লিটার দুধ, টোটাল টাকা ইকুয়াল এই x লিটারের সাথে দুধ আমি জল মিশালাম আরো y লিটার। x লিটার দুধ ছিল, y লিটার জল মিশালাম, এটা বিক্রি হবে 8 টাকা লিটার। এই হচ্ছে সমীকরণ, এটা সমীকরণ। এখান থেকে পাবো কি 12x = 8x প্লাস 8y, এই 8x এর 4x = 8y, 4 দুগুণে 8, তাহলে x = 2y, x এর মান 2, y এর মান 1, তাহলে উত্তর হবে 2:1। x টা আগে বসবে, 2:1। শর্টকাট হলে কি হবে? 12 - 8 = 4, তাহলে 8:4, 2:1। এটা -8 বোঝা মুশকিল, এটা হচ্ছে বোঝা যায়। কি করলাম? এটা বোঝা গেল না। 34, 35, চারটি সংখ্যার অনুপাত 7:8:9:10। এই সংখ্যাগুলির সমষ্টি 68 হলে প্রথম এবং চতুর্থ সংখ্যার সমষ্টি কত হবে? চারটা সংখ্যার মধ্যে প্রথম আর হচ্ছে চতুর্থ সংখ্যা টোটাল যোগফল করতে হবে 15, 34, তাই না? টোটাল যোগফল 34 = 68, 1 = 2। টোটাল 7, 8, 9, 10 এর যোগফল 34, এদেরই সমষ্টি বলেছে 68, তাহলে 1 = কত? 2। তাহলে কত কত অনুপাত ছিল? 7:8:9:10। তাহলে প্রথম আর চতুর্থ এদের সমষ্টি কত? তাহলে 7 দুগুণে 14 আর 10 দুগুণে 20, সমষ্টি 34। 35 নম্বর, ভি এর 63% ইকুয়াল 238 এর 36%। তাহলে ভি এর মান কত? ভি এর মান এইটুকুই বলেছে করতে, কেটে দাও এটা। 3 × 63, 3 × 36, 3 × 4 = 12, 3 × 7 = 21, 3 × 7 = 21, 4 × 7 = 28। তাহলে ভি = 4 × 4 = 16, 1, 3 × 4 = 12, 1 × 13, 136 ভি এর মান। 36, 37, যদি দুটি রাশির যোগফল তাদের বিয়োগফলের 6 গুণের সমান হয়। দুটি রাশি a + b, দুটো রাশি, এদের এই যোগফল এদের বিয়োগফলের 6 গুণের সমান হয়। বিয়োগফলের 6 গুণ করে দিলাম, তাহলে a + b = 6a - 6b, এটা এই পাশে আসলে 5a, তো ওই পাশে গেলে 7b, মাইনাস মাইনাস কাটা, তাহলে এর মান 7, তাহলে উত্তর হবে 7:5, b এর মান 5, 7:5 উত্তর। 37, 2352 টাকাতে একটি পণ্য বিক্রি করে একজনের 752 টাকা লাভ হয়। তাহলে 2352 টাকা বিক্রি করেছে, 752 টাকা লাভ হয়েছে, লাভের টাকাটা বাদ দিই, মূল টাকা পেয়ে যাব। শেষে বলেছে কত শতাংশ লাভ করেছে? 1600 টাকা তার ক্রয় মূল্য ছিল, লাভ করেছে 752 টাকা
1600 টাকার উপরে 100-এ কত, বাস এটুকু বের করতে হবে। 4/64। এটা কাটলে 47% হয়, একটু কেটে দিলাম আমি, কারণ কেটেছিলাম সময়কে বাঁচানোর জন্য। একটু কাটাকাটি করলে 47% হয়, 47%। 38 থেকে 40, 5 বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ পি টাকা, 5 বছর, R%, সরল সুদ বেরোবে এখান থেকে। সরল সুদের পরিমাণ ওই মূলধনের 25% সমান, ওই মূলধনের 25% সমান, এই কথাটা বলেছে সমান। তাহলে কেটে দিলাম, 5 5 25 কেটে দিলাম, পিপি কেটে দিলাম, তাহলে আর সমান সমান হচ্ছে 5%। এই পর্যন্ত অঙ্ক শেষ হয়নি। কত বছরের সুদের পরিমাণ মূলধনের সমান হবে? তাহলে সেই পি টাকা, 5 বছর, 5%, কত বছরে? 5 বছর দিবা না, টি বছর, 5%, টি বছর মূলধনের সমান হবে, মূলধন পি, বাস এর সমান হবে। এইটা পরে পরে বলেছে এইটুকু করতে। পিপি কেটে দাও, 5 20 100, তাহলে টি সমান সমান 20 বছর। 39, দুটি সংখ্যার গুণফল 4107। 4107 যদি এই সংখ্যা দুটির গসাগু 37 হয়, এটা গসাগু 37 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। কি করতে হবে? অপশনের দিকে তাকাও, তাকালেও হবে। একমাত্র এককের অঙ্ক 7 আনতে হবে, বাকি একটার সাথেও 7 আসে না। কিন্তু যদি নিয়মে যাই, দুটি সংখ্যার গুণফল গসাগু 37, আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। গসাগু 37 দিয়েছে, তো বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। বৃহত্তম সংখ্যা, তাহলে লসাগুটা বেরোবে, তাহলে 37 দিয়ে ভাগ করব, 111 বেরোবে, তাহলে 111 উত্তর। অপশনের দিকে তাকালেও পাওয়া যাবে, অপশনের দিকে তাকালেও পাওয়া যাবে যে একমাত্র এককের অঙ্ক 7 আনতে হবে, বাকি একটাও 37-এর সাথে গুণ করলে 7 আসবে না, মাত্র 111 গুণ করলে আসবে। 40 নম্বর, একটি পরিবারে 5 জন পুত্রের বয়সের গড় 55, এটা পুত্র, তাদের গড় 55 বলছি, গড় 11 হলে টোটাল কত? 55। 5 জন পুত্রদের এবং তাদের পিতামাতার বয়সের গড় 22, তাহলে 5 জন পুত্র প্লাস পিতামাতা আরো 2 জন, হয়ে গেল 7 জন। 7 জনের গড় যদি 22 হয়, টোটাল কত? টোটাল 154। 154, আর এদের পুত্রদের হচ্ছে 55, তাহলে 154 থেকে 55 বিয়োগ করলে, তাহলে এ প্লাস বি, অর্থাৎ পিতা মাতার 2 জনের বয়স হচ্ছে 99, পিতা প্লাস মাতা 99। আবার বলে দিয়েছে যে মাতা পিতার থেকে 5 বছরের ছোট, অর্থাৎ পিতার বয়স মাতার থেকে 5 বছরের বেশি, তাহলে ওদের 2 জনের বয়সের পার্থক্য 5 বছর। তাহলে এখানে পিতা মাতা ইকুয়াল টু 5 বছর, দুটো সমীকরণ হয়ে গেল। 5 বছর পার্থক্য রাখলাম, দুটো সমীকরণ, তাহলে 2p ইকুয়াল টু, যোগ করে দিতে হবে 104, তাহলে পি সমান সমান 52। পিতার বয়স 52, 5 বছর কমিয়ে দাও, 47 আসবে, মাতার বয়স 47 আসবে। 5 বছর কম করতে হবে, মাতার বয়স 52 থেকে। কমপ্লিট হলো 12 নম্বর সেট গ্রুপ ডি এর। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।